ওমানে নতুন হারে ট্যারিফ বা বৈদ্যুতিক শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকর হতে যাচ্ছে। গত 23শে ডিসেম্বর দেশটির অথরিটি ফর পাবলিক সার্ভিসেস রেগুলেশন এপিএসআর বিদ্যুৎ বিলের নতুন আপডেট তালিকা প্রকাশ করে। রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল এবং মৎস্য ও কৃষি এই 3 ক্যাটাগরিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে গ্রাহকদের। মৎস্য ও কৃষি খাতে বিশেষ সুবিধা রাখার পাশাপাশি আবাসিক খাতের বেসিক ক্যাটাগরিতেও গ্রাহকদের জন্য সুবিধা রাখা হয়েছে। এর ফলে একজন প্রবাসী 4000 কিলোওয়াট পর্যন্ত 14 পয়সা হারে বিল পরিশোধ করতে পারবেন। এদিকে 31শে ডিসেম্বরের পর ওমানে প্রচলিত কয়েকটি ব্যাংক নোট বাতিল বা অচল হিসেবে গণ্য হতে যাচ্ছে। কেন্দ্র ব্যাংক জানায়, ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জানুয়ারি থেকে আর চলবে না। ফলে 2020 সালের ষষ্ঠ অনুমোদনের নোটগুলোর আগের ব্যাংক নোট অর্থাৎ 1995 সালের পঞ্চম ইস্যু, 2000 সালের আপগ্রেডেড ইস্যু, 2005 সালের 1 রিয়ালের স্মারক নোট, 2010 সালের 20 রিয়ালের স্মারক নোট, 2011 ও 12 সালের আপগ্রেডেড ইস্যু এবং 2019 সালের 1 রিয়ালের স্মারক নোট ও 50 রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট এই নির্দেশনার আওতায় পড়বে। জানুয়ারি থেকে এসব নোটের বিনিময়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে পারবেন না বাহক। চলতি বছরের জানুয়ারিতে 360 দিনের একটি সময়সীমা বেঁধে দিয়ে নোটগুলো বদলে নিতে বলা হয়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।